قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পায়গাম অনুবাদ এবং তাফসীর নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের 30তম পারার সূরা 3 সম্পর্কে শুনব এবং সূরা 3-এর তিলাওয়াত, অনুবাদ আর সংক্ষিপ্ত ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। শুরুতে দরুদে পাকের একটি ফজিলত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবশ্যই দরুদে পাক পাঠ করার অনেক ফজিলত রয়েছে। একটি ফজিলত এটাও যে আমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহা আশরান ওয়া হিনা ইউমসিয়া আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যেই ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর হাবিব কি বলেন, কিয়ামতের দিন তার আমার সুপারিশ নসিব হবে। আল্লাহু আকবার। তো যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর হাবিবের সুপারিশ পাবে কিয়ামতের দিন। কতই সুসংবাদ আল্লাহর হাবিব দিয়েছে, আর কত আসান, কত সহজ আমল। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনি অবশ্যই আল্লাহর হাবিবের সুপারিশ এর আশা করি, কিন্তু এই আশা তখনই তো পূরণ হবে যখন আমরা আমল করব। আল্লাহর হাবিব তো আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন, তরিকা বলে দিয়েছেন, পথ বলে দিয়েছেন, পদ্ধতি বলে দিয়েছেন। সেই পদ্ধতিকে আমরা গ্রহণ করছি, সেই রাস্তায় কি আমরা চলছি? তো অনুরোধ করব আল্লাহর হাবিবের শাফাআত পাওয়ার জন্য বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করি আর মুহাব্বত সহকারে পাঠ করি। আসুন একবার আমরা মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা সূরা 3 সম্পর্কে অবশ্যই শুনব। প্রথমে আমরা তিলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সূরা 3 এর তিলাওয়াত শ্রবণ করলাম। এই সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন? প্রথমে সূরা 3 সম্পর্কে কিছু তথ্য শ্রবণ করি। সূরা 3 এটা মক্কা শরীফে নাজিল হয়েছে, যার কারণে এই সূরা 3-কে মক্কি সূরা হিসেবে বলা হয়। আর এই সূরা 3-এ একটি রুকু রয়েছে, 8টি আয়াত রয়েছে, 34টি শব্দ রয়েছে আর 105টি বর্ণ অর্থাৎ হরফ রয়েছে।
এই সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন দেখুন। প্রথমে আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই তিনটে আয়াতে পাকে আল্লাহ তাআলা প্রথমে এটা বলেন ডুমুরের শপথ ও জাইতুনের। ডুমুর জাইতুন দুইটা ফলের শপথ এখানে করা হয়েছে। এরপর আর কি সিনাই পর্বতের অর্থাৎ সিনাই পর্বতের শপথ করা হয়েছে। এরপর ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ শহর এবং ওই নিরাপদ শহরের শপথ। তো এখানে 3 ডুমুর ফলের, জৈতুন ফলের, আবার সিনাই পর্বতের, আবার নিরাপদ শহর এর শপথ করা হয়েছে। শপথ যখন করা হয় নিশ্চয়ই এটা বুঝে নিতে হবে কোনো গুরুত্বপূর্ণ কথা মেসেজ অবশ্যই আমাদেরকে দিবে। আল্লাহ তাআলা এই শপথগুলো করার পর কি ইরশাদ করেছেন সেটা আমরা শুনব। তবে এই ডুমুর জৈতুন সম্পর্কে কিছু শুনি, সিনাই পর্বত সম্পর্কে কিছু শুনি। আসুন, ডুমুর ফল অর্থাৎ আঞ্জির। তো এই ফলটা হচ্ছে উৎকৃষ্ট মানের ফল, যেই ফলের মধ্যে ফেলে দেওয়ার মতো কিছুই নেই। এটা দ্রুত হজমি, অতি উপকারী, মসৃণ, সহজবোধ্য, পাকস্থলীর বালুকণা অপসারণকারী, আত বা কলিজার গ্রন্থি উন্মুক্তকারী, দেহকে সবলকারী, কফ অপসারণকারী, এমন উপকারী একটা ফল। আচ্ছা, এরপর জৈতুনের কথা। জৈতুন এটা একটা বরকতময় বৃক্ষ। জৈতুন ফলও রয়েছে, তো জৈতুন গাছ বৃক্ষ যে রয়েছে, তো এই জৈতুনের তৈল এটা প্রদীপ জ্বালানোর কাজেও ব্যবহৃত হয়, আবার তরকারির পরিবর্তেও খাওয়া যায়। অবশ্যই এই গুণ এটা অন্য কোনো তৈলে পাওয়া যায় না, এটা শুধু জৈতুন তেলে পাওয়া যায়। এর গাছ শুষ্ক পর্বতসমূহে উৎপন্ন হয়, তাতে চর্বির নাম নিশানাও নেই, কোনো প্রকারের যত্ন ব্যতিরেকেই উৎপন্ন হয়, কোনো রকম যত্ন ছাড়াই এই জৈতুন বৃক্ষ উৎপন্ন হয়, হাজার হাজার বছর যাবৎ বিদ্যমান থাকে। এসব জিনিসে আল্লাহর শক্তির নিদর্শন সুস্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন এই ফলগুলোর মধ্যে, এই গাছগুলোর মধ্যে যেহেতু একেবারে খুব বিদ্যমান, তো এরকম দুনিয়ার দৃষ্টিতে যেগুলো আমরা অনেক উৎকৃষ্ট জিনিস বুঝি, এগুলোর শপথ এখানে নেওয়া হয়েছে। তো 3 আর কি জৈতুনের। এরপর কি সিনাই পর্বত। সিনাই পর্বত কি? সিনাই পর্বত হচ্ছে ওই পাহাড় যার উপর আল্লাহ তাআলা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে কথা বলেছে। মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো যে পর্বতে কথা বলেছেন সেই পর্বতের নাম, সেই স্থানের নাম হচ্ছে সিনা। এখানে অবশ্যই সেই পাহাড়টি অবস্থিত যেখানে হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তো ওই মাকামের নাম, স্থানের নাম হচ্ছে সিনা। তো ওই সিনাই পর্বত, তো এখানে সিনা বলে ওটাই উদ্দেশ্য। আচ্ছা, এরপর নিরাপদ শহর বালাদিল আমিন, এটার উদ্দেশ্য হচ্ছে মক্কায়ে মুকাররমা। মক্কা মুকাররমার শপথ করা হয়েছে এখানে। আচ্ছা, এই শপথগুলোর পর আল্লাহ তাআলা কি ঘোষণা দিচ্ছে একটু মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি। পেয়ম্মাদের দর্শক চিন্তা করে দেখুন, সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে, আমাদেরকে সর্বোৎকৃষ্ট আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেমন দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কেমন দয়া করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে অর্থাৎ
এই মানুষকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি, অর্থাৎ বার্ধক্যের দিকে। মানুষকে কোন দিক দিয়ে ফিরিয়ে দিয়েছে? বার্ধক্যের দিকে। যখন শরীর দুর্বল হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যায়, জ্ঞান বুদ্ধি হ্রাস পায়, পিঠ কুঁজো আর চুল সাদা হয়ে যায়, গায়ের চামড়ায় বাজ পড়ে যায়, আপন আয়োজনাদি আঞ্জাম দিতে অক্ষম হয়ে পড়ে। অথবা এর অর্থ এই যে যখন সে তার সুন্দর চেহারা ও শারীরিক কাঠামোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনি এবং অবাধ্যতার উপর অটল রয়েছে ও ঈমান আনেনি, তখন জাহান্নামের সর্বনিম্ন স্তরকে আমি তার ঠিকানা করে দিয়েছি। তো প্রিয় মাতিছেন দর্শকবৃন্দ, অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। কিন্তু এই আবার আমরা তারপরে আয়াত থেকে এটাও জানতে পারলাম, মানুষ নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে আবার কি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। কিভাবে? তার ব্যাখ্যাও আমরা শুনলাম। তার দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে বার্ধক্যের দিকে, যখন তার একেবারে সে শরীর অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অথবা তার উদ্দেশ্য হচ্ছে এটা, যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলার প্রতি এতগুলো নিয়ামত পাওয়ার পরও সে কৃতজ্ঞতা প্রকাশ করেনি, ঈমান আনেনি, তো তাকে জাহান্নামের নিম্ন স্তরে তাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে, ঠিকানা করে দেবে। আচ্ছা, তবে এরপর এদের থেকে আলাদা করে আল্লাহ তাআলা কি বলছেন? প্রথমে তো এটা বলেছেন মানুষকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট আকৃতি সৃষ্টি করেছেন, এরপর তাকে নিম্ন থেকে নিম্ন অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন আবার কিছু ব্যক্তিদেরকে। কাদেরকে? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, যদিও বার্ধক্যের দুর্বলতার দরুন সে যৌবনকালের ন্যায় অধিক ইবাদত বন্দেগী করতে অক্ষম হয়ে পড়ে এবং তার আমলের পরিমাণ হ্রাস পায়, কিন্তু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ এমন যে সে ওই পরিমাণ সওয়াব পাবে যা যৌবনে শক্তি থাকাকালে আমল করে লাভ করত। যৌবনে কোনো ব্যক্তি ইবাদত করত, মন ভরে ইবাদত করে আল্লাহ তাআলা যখন সময় পায় তখন, আর বৃদ্ধকালে সে করতে পারছে না, করতে না পারলেও যা ইবাদত সে যৌবনকালে করত সেরকম সওয়াব আল্লাহ তাআলা সেই বৃদ্ধকেও দান করবেন। তার আমলনামার মধ্যে কোনো প্রকার কমতি করা হবে না। আল্লাহ আল্লাহ। তো কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে, অফুরন্ত। আল্লাহু আকবার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। অতঃপর এখন, অর্থাৎ এই অকাট্য বর্ণনা আর উজ্জ্বল প্রমাণের পর, হে কাফির যারা ঈমান আনে নাই তাদের উদ্দেশ্য করে বলছে যে কোন জিনিস তোমাকে ন্যায় বিচারকে অস্বীকার করার জন্য উদ্বুদ্ধ করছে, আর তুমি আল্লাহ তাআলার এসব কুদরত অবলোকন করা সত্ত্বেও কেন পুনরুত্থান, কেন আখিরাতে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া, হিসাব নিকাশ, প্রতিদান, প্রতিফল দানের কথা অস্বীকার করছো? যারা অস্বীকার করে তাদের উদ্দেশ্যে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন যে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ তাআলা এত কিছু, এত প্রমাণ, এত সব কিছু পেশ করার পরও, আমাদের চোখে থাকার পরেও, তো যেসব অস্বীকারীরা, কাফিররা, তারা এই আল্লাহ তাআলার বিচারকে অস্বীকার করার জন্য তারা চায়, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন যে কোন জিনিস তোমাকে ন্যায় বিচারকে অস্বীকার করার জন্য উদ্বুদ্ধ করছে, অথচ তুমি তো সব কিছু দেখছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রমাণ, কুদরত সব কিছু তুমি অবলোকন করছো, তারপরও তুমি পরকালে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া, তোমাকে যে আবার উঠানো হবে, হাশরের ময়দানে তোমাকে হাজির হতে হবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, এটাকে কেন এখনো অস্বীকার করছো?
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠতম বিচারক নন? অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, এবং আখিরাতে তো তিনি বিচার কার্য করবেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। সেই দিনের মালিককে, বাদশাহী কার? আল্লাহ তাআলা। এভাবে আরেকটি কোরআনে পাকের আয়াতে রয়েছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহী পরকালে, এভাবে ঘোষণা করা হবে। আর আজকের যে আয়াত, এই আয়াতগুলোর মধ্য থেকে আমরা এটা জানতে পারলাম, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের শপথ, জাইতুনের শপথ, সিনা পর্বতের শপথ, এরপর মক্কা মুকাররমার শপথ, এতগুলো জিনিসের শপথ করার পর এরপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছে। আমাকে আপনাকে সর্বোৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছে। কেমন দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা চাইলে অন্যান্য যেভাবে পশু পাখি গাছ ইত্যাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চাইলে আমাদেরকে সেভাবে অন্য কিছু সৃষ্টি করতে পারত, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা মখলুক, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব ইনসানের মধ্যে শামিল করেছেন। ইনসান হিসেবে উত্তম আকৃতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এরপর এই মানুষকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছেন, এটা বলেছেন। এটার কয়েকটা উদ্দেশ্য হতে পারে। এক তো যারা একেবারে অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে মানবে না, তো তাদেরকে একেবারে জাহান্নামের নিম্নস্তরে পৌঁছে দেওয়া। আরটা হচ্ছে বার্ধক্যের দিকে যাবে বয়সের কারণে, তো একেবারে দুর্বল হয়ে গিয়েছে, তো এরকম ব্যক্তি। এক তো তারা সফল না, যারা একেবারে অস্বীকারী ও মুসলিম, তারা তো একেবারে জাহান্নামে যাবে, তারা তো সফল না। আর যারা বার্ধক্যের দিকে চলে গিয়েছে তারা, আর যারা অস্বীকারী থেকে যদি ঈমান এনে ফেলে, তো এরকম ব্যক্তি তো কি বলা হচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান, নিয়ামত অনেক রয়েছে, যা আমরা কখনো কল্পনা করতে পারি না। এরকম নিয়ামত যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে আর নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে। এরপর এত কিছু জানার পরও, আল্লাহ তাআলা এত নিয়ামত দেখার পরও যারা অস্বীকার করে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, কোন জিনিস তোমাকে ন্যায় বিচারকে অস্বীকার করার জন্য উদ্বুদ্ধ করছে? কোন জিনিস? আর আল্লাহ তো সকল বিচার করে, যে শ্রেষ্ঠতম বিচারক। তো সুতরাং আজকের দরস থেকে আজকে আমরা যেটা মেন পয়েন্ট আমাদের গেঁথে রাখা দরকার, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, দয়া করেছেন। তো সুতরাং আল্লাহ তাআলার প্রতি ঈমান, এটাকে মজবুত করা দরকার। আর আমলে সালেহ, নেক আমল উত্তমভাবে করা দরকার, যেন আমরা সফল হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাতে রাজি হন সেরকম আমল করি, যেটাতে নারাজ হন সেরকম আমল থেকে নিজেকে বিরত রাখি। প্রিয় মাদেজান দর্শকবৃন্দ, অনেক কিছু শুনলাম, তো অনুরোধ করব আল্লাহ তাআলা পাক কালাম আমরা বোঝার চেষ্টা করি, আর এগুলি স্মরণ রেখে আমলের চেষ্টা করি, নিজেদের জিন্দেগিকে সুন্দর করার চেষ্টা করি, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।